রক্তিমবাবু চলে যাওয়ার পর এই বাড়িতে দোল সেলিব্রেট হবে, ওই হই করে সেটা হবে, আমি কিছুতেই মানতে পারবো না। তাও কেন এসব আয়োজন করছে আমি বুঝতে পারছি না। বৌদি আমরা একটু আনন্দ করতে চেয়েছি। আনন্দের দিন তো ফুরিয়ে গেছে ঋষভ, আর কতবার বোঝাবো? এখন আমাদের অনেক বড় দায়িত্ব, সেটা পালন করতে হবে। আমি লাস্ট টাইম সবাইকে বলছি, যার যার দোল সেলিব্রেট করার হবে এই বাড়ির বাইরে গিয়ে করবে, এখানে কিচ্ছু হবে না। এরকম কেন করছো ডালি দিদি? এরকম কেন করছো? আমরা একটু রং খেলি না, আমাদের একটু খেলতে দাও না। এই জড়িবুটি ম্যাডাম, তুই তো সবার কষ্টের কথাটা ভাবিস, সোহিনীর কষ্টের কথাটা ভাববি না? ও ওর জন্য তো এই বিয়ের পর প্রথম দোল আছে, ও খেলবে ক্লাই? না না, আমি তো রং খেলতে কাউকে বাধা দিই। আমি শুধু বলেছি যে এই বাড়িতে রং খেলা হবে না। দেখো, আমি যদি তোমাদের সব কথা রাখতে পারি তাহলে আমি আশা করবো যে তোমরা আমার এইটুকু কথা রাখবে। দেখলে তো, তোমাকে বললাম না মিমি কিছুতেই মানবে না। আমিও তাই বলেছিলাম। ফোনটা যেভাবে হোক তাড়াতাড়ি খুঁজে বের করতেই হবে। কোথায় কোথায় রেখেছে ডালি? কি হবে? হাতে একদম তো টাইম নেই, ফোনটা না পেলে তো কোনো কাজই করতে পারবো না। হ্যালো, আমি মালবিকা দেববর্মন বলছি। শোনো, তোমাদের কালকে আমার জন্য একটা খুব ইম্পর্টেন্ট কাজ করতে হবে, বুঝতে পেরেছো? আমি বলছি কি করতে হবে, ভালো করে শোনো। খালি মাথায় রাখবে, কালকে যেন কোনো গন্ডগোল না হয়, সব যেন সুষ্ঠু মতো হয়। তার মানে এটাই দিদিভাইয়ের কালকের প্ল্যান? না না, তাহলে তো দেববর্মন বাড়িতে দোল উৎসব হতেই হবে। আমি যাই, এই প্ল্যানের ব্যাপারে সবাইকে সবটা জানিয়ে আসি। মালবিকা দেববর্মনের মুখ থেকে কথা বার করার এটাই সবচেয়ে ভালো সুযোগ। যাই। না, আমি যদি সবাইকে সবটা বলি তাহলে কেউ আমাকে রিস্কটাই নিতে দেবে না। এবার যা করার আমাকে একাই করতে হবে, কাউকে কিচ্ছু জানানো যাবে না। সোহিনী, দেখো তুমি এইভাবে কান্নাকাটি করো না। আচ্ছা, আমি বৌদির সাথে কথা বলবো, বৌদিকে বোঝাতে চেষ্টা করবো, আমরা দোল খেলবো। তুমি কান্না থামাও। দেখো, তুমি গুড গার্ল না? হ্যাঁ, আরে সোহিনী, তো কেঁদে কি করবি বল? তো চোখের জলটোর দামটা যদি কেউ না দেয় তুই কি করতে পারিস বল? হ্যাঁ, সোহিনী, খুব রাগ করেছো আমার উপর? সোহিনী, আমি না বুঝতে পারছি, মানে তোমাকে ওভাবে দোল খেলতে না দিয়ে মানে ওভাবে বারণ করলাম, আমার সত্যিই খুব খারাপ লাগছে। হ্যাঁ মানে সত্যি তো, তোমরা সবাই মিলে একটু আনন্দ করতে চাইছো, এতে ক্ষতি কি? তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে তোমরা সবাই দোল খেলবে। সত্যি? হ্যাঁ, তোমরা সবাই মিলে আনন্দ করবে। সত্যি সত্যি, 3 সত্যি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে হয়েছে, বলছি সেলিব্রেশন তো হবে, কিন্তু আমার একটা শর্ত আছে। আবার কি শর্ত? শর্ত এটাই যে
যা খেলার হবে বাড়ির ভেতরে খেলা হবে, বাড়ির বাইরে কোনো খেলা হবে না। আর হ্যাঁ, জল রং দিয়ে কিন্তু কোনো খেলা হবে না, আবির দিয়ে খেলবো আমরা। তাই বাড়ির ভেতরেই হোলি পার্টি হবে। রাজি? ভেরি গুড। আচ্ছা, তাহলে আমি একটা কাজ করি, ডেকোরেশনের লোকদের বলে দিই, ওরা পুরো ড্রয়িংটাকে সাজিয়ে দেবে। আমরা ততক্ষণে প্ল্যান করে নিই। রেখেছে খেলা হবে। ওরে বাবা, এ তো দেখছি মেঘ না চাইতেই জল। আমি আরো ভাবছিলাম যে আমার লোকেরা কি করে বাড়িতে ঢুকবে, অথচ ডালি দেখো তুমি নিজেই কি সুন্দর সব বন্দোবস্ত করে দিলে। দোল উৎসব করতে লোক ডাকবে তুমি, কিন্তু লোক আসবে আমার। কালকে আমিও জমিয়ে দোল খেলবো, তবে রং দিয়ে নয়, তোমাদের রক্ত দিয়ে। অফিসার, আমার একটা সাহায্য চাই। কিরকম সাহায্য বলুন ম্যাডাম? আগামীকাল আপনাকে দেববর্মন বাড়িতে বোম স্কোয়াডের লোকেদের নিয়ে আসতে হবে। মানে হঠাৎ বোম স্কোয়াডের লোক কেন? আসলে মালবিকা দেববর্মন আগামীকাল মানে হোলির দিন গোটা দেববর্মন পরিবারকে শেষ করার চেষ্টা করছে। সবটাই প্ল্যান। আসলে সে কি? তাহলে তো আমাদেরকে যেভাবে হোক ওনাকে আটকাতে হবে। না অফিসার, মালবিকা দেববর্মন যেটা করছে সেটা ওনাকে করতে দিন। কিন্তু দিদি, তাতে তো তোমার বিপদ হবে। আইন রক্ষক হিসেবে আমি এটা কিছুতেই আপনাকে করতে দিতে পারি না ম্যাডাম। এইভাবে জীবনের ঝুঁকি নিয়ে। কিন্তু ঝুঁকি নেওয়া ছাড়া আমাদের কাছে কোনো উপায় নেই। অফিসার, আপনিও তো হাত মিলিয়েছিলেন মালবিকা দেববর্মনের সাথে, ঝুঁকি তো সেটাতেও ছিল। যাগে, দেখুন আমাকে প্লিজ সাহায্য করুন, আমি যেটা চাইছি সেটা আমাকে করতে দিন। এতে অপরাধীরা শাস্তি পাবে, বিশ্বাস করুন। অফিসার অফিসার আমার উপর একটু ভরসা রাখুন, আমি আপনাকে কথা দিচ্ছি আমি কারোর কোনো ক্ষতি হতে দেব না। ঠিক আছে, তাহলে গোটা ব্যাপারটাতে কিন্তু আমারও নজরদারি থাকবে ম্যাডাম। অফিসার বলছি, আপনি আপনার কাজটা একটু সামনে নেবেন। আর রাজদা, তোমার সাথে ওই মানিক ফটিক থাকবে। দেখো, বাড়িতে কিন্তু কেউ কিছু জানে না, তাই তোমাদের কিন্তু চোখ কান খোলা রেখে সবটা করতে হবে, কেমন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখো, সবকিছু যদি প্ল্যান মাফিক চলে তাহলে কালকেই মালবিকা দেববর্মনের সব খেলা শেষ। আমি জানি আমি চেঁচে আগুনে ঝাঁপ দিতে চলেছি। কাল আমি একটা কঠিন পরীক্ষা দিতে চলেছি। কালকের পর হয়তো আমি আর কোনোদিনও তোকে দেখতে পারবো না। হয়তো তোর বাবার মতো আমিও তার হাত দেশে হারিয়ে যাবো। আমি জানি মা, তুই হয়তো আমাকে স্বার্থপর ভাবছিস, আমি তোকে ছেড়ে যাওয়ার কথা বলছি এত ছোট বয়সে। কিন্তু বিশ্বাস কর, তোর বাবার মৃত্যুর জন্য যারা দায়ী তাদেরকে শাস্তি দিতে আমাকে এটা করতেই হবে, আমাকে এইটুকু ঝুঁকি নিতেই হবে। তবে হ্যাঁ, আমি যেখানেই থাকি আমি শুধু এইটুকু চাই যে তুই যাতে ভালো থাকিস, যাতে মানুষের মতো মানুষ হোস। তুই যাতে তোর আর আমার রক্তিমবাবুর মনের মতো হয়ে উঠিস। ও রৌদ্রি ঘুমিয়ে পড়েছে নাকি?
জড়িবুটি ম্যাডাম, কি হয়েছে তোর? কাঁদছিস কেন? তুমি আমাকে নিজের বন্ধু বলে মনে করো তো? হ্যাঁ, করি তো বন্ধু। তাহলে বলো না, তুমি সারাটা জীবন আমার পাশে থাকবে? তো পাশে থাকবো বলেই তো অত দূর থেকে এখানে এসেছি। তোর বন্ধু হব বলেই তো তোর পাশে থেকেছি। তোর লড়াইয়ে তোর সঙ্গী হয়েছে। হ্যাঁ, তাহলে সেই বন্ধুত্বের খাতিরেই আমাকে কথা দাও। তুমি সারাটা জীবন আমার এটাকে আগলে রাখবে। আমি যদি এই পৃথিবীতে নাও থাকি, আমার আর আমার রক্তিম বাবুর অভাব কোনোদিন ওকে বুঝতে দেবে না। কথা দাও। এ জড়িবুটি ম্যাডাম, তোর মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, মরার কথা কোথা থেকে আসছে? আর ও কথা তোর মাথায় এলো কি করে? সব পরে বলবো, আগে কথা দাও যে আমার মেয়েটার খেয়াল রাখবে। তোর এসব বলার আগে মন লিজেকে কথা দিয়েছি, লিজের প্রাণটা দিয়ে হলেও তোর আর রৌদ্রের রক্ষা করব, পাশে থাকবো, সাথে থাকবো, কথা দিচ্ছি। রৌদ্রের মুখ কিচ্ছু হতে দিব ক্লাই, ওর কোনো ক্ষতি হবে ক্লাই, বিশ্বাস কর। তোর আর রৌদ্রের পাশে মু সব সময় থাকবো। দেখবি কোনো বিপদ যদি তোদের ওপর আসে, তাহলে প্রথমে লালনের সাথে লড়তে হবে তাকে, লালনের সাথে। তুমি সারা জীবন আমার মেয়ের খেয়াল রাখবে, শুধু এইটুকু কথা রেখো। আমরা আর কিচ্ছু চাই না লালন। তোকে দেখে কেন মনে হচ্ছে একটা বড় ঝড় আসতে চলেছে, তার খবর তোর কাছে আছে। বড় ঝড় তো আসতে চলেছে, হয় সেই ঝড়ে সবটা উলটপালট হয়ে যাবে, নয়তো সব পাপের বিনাশ হবে। আমার শক্তি দাও ঠাকুর, আজ এই যুদ্ধে যাতে আমি পরাজিত না হই। আমার শক্তি দাও। আর কি সবাই গেল কোথায়? পুরো বাড়ি নিস্তব্ধ। এই, আরে মিষ্টি, সোহিনী, ঋষভ, অরিত্র, ডালি, আসছি। तेरे बिन
অনেক শুভেচ্ছা। সেম টু ইউ। এ ডাক্তারলি শুধু মুখে শুভেচ্ছাটা জানালে হবে? হবে নাই, ওদের সকলের সাথে রং খেলাটা শুরু কর। হ্যাঁ ডালি দিদি, আমরা কখন রং খেলবো? খেলবো তো একটু পরেই খেলবো, আগে এদিকে একটু সাজিয়ে নাই। তোমাদের চা। ডেকোরেশনের কাজ তো প্রায় শেষ, এখনো আসছে না কেন তাহলে ওরা? এত দেরি করার তো কথাই নয়। আসবো ম্যাডাম? ও আপনারা, আচ্ছা আপনারা ওই স্টেজটা বানাতে এসেছেন না? আসুন ভেতরে আসুন, আসুন। বলছিলাম যে ওই স্টেজ কিসের জন্য? কিসের জন্য আবার কি? আজকে কি শুধু রং খেলা হবে নাকি? নাচ গানও তো হবে। মিমিকে আর রিকুকেও কিন্তু আজকে নাচ করতে হবে, আমরা কোনো কথা শুনবো না। শুনবো না। ওহো, এই ব্যাপার, আগে বলবে তো। আমি নাচ গানের বিষয়ে সবসময় একবার এক পায়ে খাড়া হয়ে থাকি। এই দাদা, এই এই দিকটাতে একটা স্টেজ বানিয়ে দিলে ভালো হয়। এই দিকটা না, ওই ঝাড়বাতির একদম নিচে স্টেজটা হবে। হ্যাঁ এ কি ডালি, তুমি তো নিজেই নিজেই সর্বনাশ ডেকে আনলে দেখছি। আজ কিন্তু তোমার সব দিকেই বিপদ। ওই প্ল্যাটফর্মের উপরে থাকবে ঝাড়বাতি, যা পড়লে মরবে তুমি, আর ঠিক তার নিচেই থাকবে একটা বম, যেটা ফাটলে সবাই মরবে। পালানোর তো আর কোনো পথ রইল না। আমরা বরং একটু সময় নষ্ট না করে একটু রং নিয়ে খেলা করে নিই। তুমি আমি রং মাখালে? দাঁড়াও, আমি আগে ধরো, ধরো 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 দেখি, ধরো 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 ধরো। মন খুলে আনন্দ করে নাও, কারণ আজ এটাই তোমাদের জীবনের শেষ হাসি হবে। আজ আমি চাই দিদি ভাই, আপনি উদ্ধত্ত অহংকারে ফুলে ফেপে উঠুন, কারণ এই উদ্ধত্তই আপনার হাড়ের বার্তাই বানিয়ে আসবে। বৌদি 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 বৌদি, সৈনিকে জিততে দিলে হবে না, আমাকে বাঁচাও বাঁচাও, ও যাতে জিততে না পারে, আমার গায়ে রং না লাগাতে পারে। কি হচ্ছে? আমার বর বন্ধুকে তো ধরবে, রংটা লাগাবে। ধরো ধরো, বাঁচা বাঁচা আমাকে বাঁচা। আমিও সবাইকে রং মাখাবো এবার। চমচমাটি লাগলো যে তোর, শরবতে ভাঙ মিশাই কেবল। চমচমাটি লাগলো যে তোর, শরবতে ভাঙ মিশাই কেবল। খুশির আবির ওড়াই চারিদিকে। কি ব্যাপার বলো তো ডালি, তোমাদের দেখে সবাইকে তো মনে হচ্ছে তোমরা ধরেই নিয়েছো যুদ্ধটা জিতে গেছো। এটা কিন্তু বোকামো ডালি, যুদ্ধক্ষেত্রে এখনো যুদ্ধ শুরুই হয়নি, আর তার আগেই বিজয়ের গান গাওয়া শুরু করে দিয়েছো তোমরা। খেলা সবে শুরু হলো ডালি, শেষ অবধি দেখো কি হয়। শেষটা প্রথাগতভাবেই হবে। ন্যায় অন্যায়ের লড়াই সবসময় জয় ন্যায়েরই হয়, ইতিহাস সাক্ষী আছে, চিন্তা নেই, এবারও এটার অন্যথা হবে না। তাছাড়া আমি তো আপনাকে কথা দিয়েছি 7 দিনের মধ্যে আপনার হাতে হাত করা পড়াবো। আজ সেই 7 দিন সম্পূর্ণ হলো। আজই আপনার হাতে হাত করা পরিয়ে আপনাকে আইনের হাতে তুলে দেওয়ার পালা। ডালি, আমি আইনের কাছে আগে সমর্পণ করব না তুমি ভাগ্যের কাছে আগে সমর্পণ করবে, সেটা তো সময়ের খেলা, সময় বলবে। তবে আপাতত যাও, গিয়ে নিজের কাছের মানুষদের সঙ্গে একটু আনন্দ করে নাও।
কে বলতে পারে ভবিষ্যতে একসাথে সবাই মিলে এরকম আনন্দ করার সুযোগ আদৌ আর পাবে কিনা। যাও। তোর গালে তো একটুও পড়েনি, তোর গালে তো একটুও পড়েনি। দাঁড়া, তুই কোথায় পালাচ্ছিস? এদিকে আয়। রাগ করা যাবে না, বলে না বুড়া না মানো